সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং করে দৈনিক মজুরি ভিত্তিক চাকরি বন্ধে শাহবাগে জড়ো হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, জানাবেন যারা বিক্ষোভ করছেন তারা মূলত কোন কোন প্রতিষ্ঠানের কর্মী, এছাড়া তাদের আর কোনো দাবি রয়েছে কিনা, দাবির বিষয়ে বিস্তারিত জানতে চাই। শাফিন, এক দফা দাবিতে শাহবাগে হাজার হাজার মানুষের ঢল। যারা আউটসোর্সিংয়ে চাকরি করেন বা দৈনিক মজুরি ভিত্তিতে যারা চাকরি করেন, চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছেন, তারা আসলে সকাল থেকে জড়ো হয়েছেন শাহবাগে। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগের চারপাশে প্রায় হাজার হাজার আসলে কর্মচারীদের ভিড়, তারা এখানে এসেছেন এবং বলা যায় প্রথম দিকে তারা শাহবাগ মোড়ের সামনে আসলে এসে জড়ো হলেও এখন কিন্তু তারা মোটামুটি শাহবাগ মোড় আসলে দখল করেছেন এবং চারপাশের যান চলাচলও কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। এখানে সবগুলো সরকারি প্রতিষ্ঠান, দফতর, অধিদপ্তর, পরিদপ্তর এবং বিভিন্ন চুক্তিভিত্তিক যারা আসলে কাজ শুরু করেছিলেন, যাদেরকে আসলে দৈনিক মজুরি আসলে দেয়া হয়, কিন্তু তারা বৈষম্যর শিকার হয়েছেন। এই অর্থে তারা বারবারই আসলে বলছেন যে তাদেরকে প্রায় 6 মাস পর্যন্ত বেতন আটকে দেওয়া হয় এবং যেই বেতনটি আসলে তাদেরকে দেওয়ার কথা ছিল সেটিরও একটি অংশ ঠিকাদার প্রতিষ্ঠানরা আসলে সেই জায়গা থেকে কেটে নেয় এবং তাদের কোনো বোনাস বা অন্য ধরনের কোনো ভাতা তারা পায় না। এবং তারা সবসময়ই দেখা যায় যে যারা বিভিন্ন হাসপাতালে চাকরি করছেন তাদের কথা হচ্ছে যে 18 সাল থেকে যারা এই চাকরিতে যারা নিয়োগ পেয়েছেন তাদের অনেককে আসলে কোভিডের সময় যে তারা নানা ঝুঁকি নিয়ে আসলে মানুষের সেবা দিয়েছেন, যারা হাসপাতালে চাকরি করছেন তারা বলছেন তাদেরকে কোনো ধরনের ঝুঁকি ভাতা বা অন্যান্য কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। এবং তারা এটিও বলছেন যে তাদের চাকরিরও কোনো নিশ্চয়তা না থাকার কারণে যখন তখন যে কোনো কারণে চাকরি থেকে আসলে বাতিল করে দেওয়া হয়। এই নানা ধরনের বৈষম্যের আসলে শিকার আসলে তারা হচ্ছেন এবং তাদের দাবি যে কোনো মূল্যের বিনিময়ে তাদের চাকরিগুলো যেন আসলে স্থায়ীকরণ করা হয় এবং বিভিন্ন প্রকল্পে যারা আছেন তাদের বয়সের সীমা আসলে শিথিল করে এই সমস্ত চাকরিগুলোকে আসলে সরকারিকরণের দাবি তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে ঢাকাতে মোট 26,000 এমন কর্মচারীরা আছেন এবং সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মচারীরা আছেন। তারা এই বৈষম্যের শিকার, তারা যে কোনো মূল্যে আসলে এই পরিস্থিতির অবসান চান। তো এই ছিল এখানকার সবশেষ খবর। শাফিন।